আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভা চলছে। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্তকরণ ও অনুমোদন দেয়া হবে। এছাড়া 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদন নিয়ে আলোচনা হবে। শ্রদ্ধা ও ভালোবাসায় দলের প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে শেষ বিদায় জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজায় কর্মী, সমর্থক ও সিনিয়র নেতারা অংশ নেন। জানাজা শেষে মিজানুর রহমান সিনহার কফিনে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একমি গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা। গ্রামের বাড়ি লহজং উপজেলার ডোহরি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে আবারও আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে আবারও উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবির শিক্ষার্থীরা। মাদারীপুরে এক বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জেলার সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের শিশু। রোববার রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আমিরাবাদ এলাকার সান্ত্বনা রানী চন্দের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ই, স্ত্রী মিষ্টি বাড়ই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে যান চিন্ময় দাস সহ ওই পরিবারের 3 সদস্য। রাতে ঘরের দরজা ভেঙে শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছ ভর্তি ট্রাকে মাছবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন মাছবাহী ট্রাকের চালক, তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাঁচড়া গ্রামে। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক 28 বছর। এদিকে ময়মনসিংহের ফুলপুর পশু হাসপাতালের সামনে ভোরে সড়ক দুর্ঘটনায় এরশাদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফজরের নামাজ আদায় শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন এরশাদ আলী। এ সময় ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিলেটে হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে কুমিল্লায় উপসর্গ নিয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1517 জন। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানকে চরম প্রতিকূল ও সংকটাপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেন, চুক্তি না করলে দেশটির আর কোনো অস্তিত্বই থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে তেহরান স্পষ্ট জানিয়েছে, ট্রাম্পের এই ধরনের হুমকিমূলক, বাগাড়ম্বর ও বল প্রয়োগের কৌশল কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের লিড বাড়িয়ে নিতে ব্যাট করছে বাংলাদেশ দল। টার্গেট পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চায় টিম ম্যানেজমেন্ট। তাই পুরো দিন ব্যাটিং করার ইচ্ছে 156 রানে এগিয়ে থাকা বাংলাদেশের। আগের দিনের 3 উইকেটে 110 রান নিয়ে খেলতে নামে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 203 রান। প্রথম ইনিংসে বাংলাদেশের 278 রানের জবাবে 232 রানে অল আউট হয় পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 এগিয়ে আছে ফিল সিমন্সের শিষ্যরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।